আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও আজকে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো আজকে নর্মাল কিছু কথা বলবো। ওরকম তেমন কোনো ভিডিও আমি করতে পারি নাই, কারণ রাত অনেক হয়ে গেছে এখন। তো স্ক্রিনে যে লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটা নাকি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছে এবার। আজকে আবার আরেকটা খবর শুনলাম যে না, উনি একজন কোরিওগ্রাফার হয়তো বা নৃত্য নাকি কত কিছু তো জানি না, বুঝিও না। তো যাই হোক, এই লোকটা আমার কাছে প্রশ্ন হলো, এই লোকটা মেয়ে না পুরুষ এটাই বোঝা কষ্ট, এটাই বোঝা মুশকিল। সে নিয়ে এই লোকটাকে কীভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে মানে কী বলে নির্বাচন করে, এটাই আমার মাথায় ঢুকলো না। আসলে এটা কি সম্ভব? হ্যাঁ, কারা এই সমস্ত কাজ বাজ করে? এদের কি কোনো চয়েস নেই? এই লোকটাকে দেখলেই লাগে ভয়। তো মাথায় আজকে আমি তেল দিছি অনেক দিন পর, কারণ আমার মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল। অনেকদিন এসে তেল দিয়ে নিতে ভাবলাম আজকে তেল দিব, আর ভাত রান্না করতেছি। আরেকটা কথা বলি, ওই ব্যাটার থেকে আমার জামাই হাজার কোনো সুন্দর। যদি আমার জামাইরাও বলতো বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত করছে, তাহলে আমি মনের সান্ত্বনা দিতে পারতাম যে ঠিক আছে, তাও চলে কোনো রকম। কিন্তু এটা কী করলো ভাই? এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো না। ব্যাক সাউন্ডে যদি এরকম আওয়াজ হয়, ভিডিও করে শান্তি আছে, সেটা চলে এসে লাভ হয় না। মাত্র ভাত খাওয়াইছি। তো যাই হোক, রাত্রে এখন বাজে 11টা এখনো বাজে না, 20 মিনিট বাকি আছে হয়তো বা। আমি এখন ভাত রান্না করতেছি, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, আর আমি এখনো পর্যন্ত খাই নাই ভাত। আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত খায় নাই, খাবো আর একটু পরে। ভাই আসার কথা আছে, দেরি হবে আসতে বলছে। তো ভাই আসলে দেখি একসাথে খাবো, ক্ষুধা লাগলে নাহলে না। আমি সন্ধ্যার সময় মুড়ি ভর্তা খাইছি, পেটটা এখন আপাতত ভরাই আছে। তো যাই হোক, লোকটারে আপনারা সবাই দেখতেছেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি লোকটা কোনোভাবে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হওয়ার মতো মানুষ। সে চেহারাটা পুরুষ, উনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে চেহারার ভিতরে কোনো পুরুষের আকৃতি নেই। উনি যদি মহিলা হয়ে থাকে, ওনার চেহারার ভিতরে কোনো মহিলার আকৃতি নেই। তো জানি না উনি আসলে কি। আর বাংলাদেশ যে কারে থিয়া কারে ই করে সেটাও বুঝি না, মাথায় আসে না। তোমার ভাতটা মনে হয় হয়ে আসতেছে। মানুষের চয়েস ভালো না। এক সময় শুনতাম আমারই বলে চয়েস ভালো না, এমন দেখি যে না, বড় বড় যারা আছে তাদেরও চয়েস ভালো না, শুধু আমার চয়েস ভালো না সেটা না। তো আমি রাত্রে যতটুকু পারি, রাত্রে কিছুটা সময় আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ সারাদিন তো মোবাইল থাকে না কাছে। আর এই এখন কাজ কাম সব শেষ করে তারপর যাবো ঘুমাইতে কটা বাজবে জানি না। যত ঝড়-ঝাপটা, যত ঝামেলা সব আমার কাঁধে এসে পড়ে। তো কিছু করার নেই, ফ্যামিলি থাকলে, আত্মীয় স্বজন থাকলে এইসব কিছু মানায় নিয়ে চলতে হবে, কিছু করার নেই। তবে কষ্ট লাগে এক জায়গার ভিতরেই, যে আমি যাদের জন্য চুরি করি তারাই আমার শেষ পর্যায়ে এসে চলবে না। এটাই আছে আমার কাছে খারাপ লাগে, এটাই আমার কাছে কষ্ট লাগে। এছাড়া কোনো আফসোস নেই, এছাড়া কোনো ইয়েও নেই আমার। যে বেলার শেষে দেখা যায় যে সব অপরাধে আমি নির্বাচিত হই। আবার সেখান থেকে সরে চলে আসলেও দেখা যায় কিছুদিন পরে তারা টানাটানি শুরু করে, ডাকাটাকি শুরু করে। আবার যদি না যাইতে চাই তখন দেখা যায় সেখানে অনেক দোষ হয়, আবার গেলেও দোষ হয়। আমি যে পুলিশের মধ্যে আছি, এখন আল্লাহ ছাড়া কিছু মনে হয়। আমার মনে হয় আল্লাহ আমার কি দিয়ে তৈরি করছিল, তৈরি করানোর সময় আমার ভাগ্যটা কোন কলমে লেখছিল তখন তো আল্লাহ কি জানে কোন গাছের কাঠ দিয়ে আমার ভাগ্যটা লেখছিল, আল্লাহ জানে। কোথায় যাব আমি, আমার ভালো লাগে না এইভাবে করে, আমার আর ভালো লাগে না। সত্যি কথা যেটা, আমি এখন অত বেশি টেনশনও মাথায় নিতে পারি না, কারণ আমার মাইগ্রেনের সমস্যা আছে।
দেখা যায় খুব বেশি টেনশন করলে কিংবা যে কোনো একটা জিনিস নিয়ে বেশি মানে চিন্তা করলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো নিজের এটা সবসময় একটু টেনশন ফিরিয়ে রাখবো, ওটার কোনো উপায় নেই, ওই চান্স নেই। একদিকে শ্বশুর বাড়ির বেড়া, একদিকে আরেক জায়গার বেড়া, বেড়ার কোনো শেষ নেই আমার। ওই জায়গার থেকে বাঁচতে এই জায়গায় আসলাম, ওই জায়গার থেকে দেখি ভালো থাকতে পারি কিনা এই জায়গায়। এই জায়গায় এসেও একই অশান্তি। এখন চিন্তা করে এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাবো, মানে আমি কি সারা জীবন খালি বাইসেই যাবো? আমি এটাই ভাবি যে আমি কি সারা জীবন খালি দৌড়ের উপরেই থাকবো? আমার আর ভালো লাগে না। আমার মনে হয় যে আমি এমন একটা জায়গা পেতাম যে জায়গায় কেউ থাকবে না, শুধুমাত্র আমি, আমার সন্তান, আমার স্বামী, আমরা এই 4টা মানুষ থাকবো, আর কেউ থাকবে না। আমি এমন একটা জায়গা পেতাম যে ওই জায়গার নামও কেউ জানবে না, ঠিকানাও কেউ চিনবে না, চুপ করে যায় আমি বসে থাকতাম। আমার এত টেনশন আর ভালো লাগে না। একদিকে ভাইয়ের টেনশন, একদিকে নিজের টেনশন, টেনশনে জর্জরিত হয়ে যাইতেছে। যাই হোক, তারপর আল্লাহ ভরসা, দেখে আল্লাহ কোথাও নিয়ে যায়, কি করে। পৃথিবীতে সব থেকে ভালো থাকে কারা জানেন? যারা স্বার্থপর মানুষ, তারা, যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, তারাই সব থেকে বেশি ভালো থাকে। আর দিন শেষে তাদের সুনাম সব জায়গায় হয়। আপনি যার জন্য বেশি করবেন, যত বেশি করবেন, আপনি সেই জায়গার থেকে তত বেশি অপমানিত হইবেন, তত বেশি কষ্ট পাবেন, তত বেশি আঘাত পাবেন। আর আপনি কারোর জন্য কিচ্ছু করবেন না, স্বার্থপরের মতো থাকবেন, দেখবেন আপনার কোথাও কোনো বদনাম থাকবে না, আপনার কোথাও কোনো জায়গার কোনো থাকবে না। হ্যাঁ, হয়তো সাময়িকের জন্য বলবে যে দেখছো আসলো না, কিংবা আমার এদের এই উপকারে কাজে লাগলো না, দুই দিন পর ওটা সরে চলে যায়, শেষ। কারণ বেলা শেষে ওই মানুষগুলোই ভালো থাকে। আমি এটা সব জায়গায় দেখলাম যে আসলে সত্য কথা, বেলা শেষে সবাই ভালো থাকে, এই সমস্ত মানুষই ভালো থাকে। তা আমার মনে হইতেছে যে দিন আমার ভিতরে যে জিনিসটা শক্ত হয়ে যাইতেছে, আমার ভিতরের মানে কি বলে যে মায়া, যে মমতা, যে মহব্বত, এই জিনিসটা আমার ভিতরে কমে যাইতেছে, বাস্তব কথা যেটা। তো হয়তো বা ভবিষ্যতে আমি ওরকম হয়ে যেত। কারণ এই জিনিসগুলো যখন মায়া বাড়াইলে, যখন কষ্ট পেতে হয়, তখন মায়া কাটাইতে হয়, এছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, ছিলাম কোন জায়গায়, আসলাম কোন জায়গায়। কথা বলা শুরু করলে, কথা বলার তো সারাদিনে মানুষ পায় না খুঁজা। ওই যখন আমার হাজব্যান্ড এসে, তখন তার সাথে, আর তাছাড়া সে সাথে সারাক্ষণ মোবাইলের মধ্যে ঢুকিয়া মোবাইলের মধ্যেই করে। তারপর যখন আমি আপনাদের সাথে কথা বলতে আসি, কথা বলতে বলতে কখন যে টাইম দেখা যায়, এখন 7 মিনিট পার হয়ে গেছে, ভিডিওটা বেশি লম্বা করতে পারবো না। তো যাই হোক, আমি আমার নিজের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, সেটা আমি, আপনারা তো কমেন্ট করেন না, কমেন্ট করলে অবশ্যই বুঝতে পারতাম যে আপনাদের কেমন লাগে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন।